আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের পুরো ভিডিও জুড়ে অ্যাভোক্যাপ 520 ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত। অ্যাভোক্যাপ 520 ট্যাবলেটটি এসিআই ফার্মাসি লিমিটেড কোম্পানির প্রোডাক্ট। এই ওষুধটির জেনেরিক নেম অ্যামলোডোভিন প্লাস অলমেসার্টন। আজ জানাবো এই ওষুধটি কোন রোগের কাজ করে, এই ওষুধটি কীভাবে খাবেন এবং খাওয়ার নিয়ম কী, এবং কারা খেতে পারবেন, কারা খেতে পারবেন না, এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া ও মূল্য কত। তবে তার পূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা চ্যানেলটি নতুন দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী নতুন নতুন মেডিসিন ভিডিও পেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। অ্যাভোক্যাপ 520 প্রতি আবরিত ট্যাবলেটের আছে অ্যামলোডোভিন বিসাইলেট বিভি, যা অ্যামলোডোভিন 5 মিলিগ্রামের সমতুল্য, এবং অলমেসার্টন মেডক্সোমিল ইউএসপি 20 মিলিগ্রাম, যে সকল রোগের ক্ষেত্রে নির্দেশিত হয়ে থাকে। অ্যাভোক্যাপ মূলত উচ্চ রক্তচাপের চিকিৎসার জন্য একক বা অন্যান্য অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধের সাথে রক্তচাপ কমানোর জন্য নির্দেশিত। যেসব রোগীদের রক্তচাপের লক্ষ্য অর্জনের জন্য একাধিক অ্যান্টি-হাইপারটেনসিভ ওষুধের প্রয়োজন হতে পারে, তাদের প্রারম্ভিক চিকিৎসায় অ্যাভোক্যাপ ব্যবহার করা যেতে পারে। ওষুধটি কীভাবে কাজ করে? অ্যাভোক্যাপ মূলত হচ্ছে অ্যামলোডোভিন বিসাইলেট ও অলমেসার্টন মেডক্সোমিল এর কম্বিনেশন। অ্যামলোডোভিন বিসাইলেট হলো একটি ডাইহাইড্রোপাইরিন ক্যালসিয়াম অ্যান্টিগনিস্ট, যা অলমেসার্টন মেডক্সোমিল হলো একটি অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার। অ্যামলোডোভিন ভাস্কুলার মসৃণ পেশি ও কার্ডিয়াক পেশিতে ক্যালসিয়াম আয়রনের ট্রান্সমেমব্রেন পতাকা বাধা দেয়, এবং অলমেসার্টন মেডক্সোমিল অ্যাঞ্জিওটেনসিস এর ভাস্কুপোস্টিরিয়ন প্রভাবকে বাধা দেয়। এভাবে ওষুধটি কাজ করে থাকে। মাত্রা ও ব্যবহার বিধির ক্ষেত্রে ওষুধ গ্রহণের পথ হলে অ্যাভোক্যাপ ট্যাবলেট মুখে গ্রহণ করা হয়ে থাকে। অ্যাভোক্যাপ এর স্বাভাবিক প্রারম্ভিক মাত্রা হলো প্রতিদিনে একবার 5/20 মিলিগ্রাম। স্বাভাবিক 1 থেকে 2 সপ্তাহ পর রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় অনুযায়ী দৈনিক একবার 10/40 মিলিগ্রাম সর্বোচ্চ মাত্রা বৃদ্ধি করা যেতে পারে। এই ওষুধটি প্রতি নির্দেশনা: যাদের অ্যামলোডোভিন ও অলমেসার্টন ও অন্যান্য উপাদানের প্রতি অতিসম্বেদনশীল রয়েছে, তাদের ওষুধটি ব্যবহার না করাই উত্তম। এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছেন হাইপারটেনশন, এডিমা, হাইপারটেনশন র্যাশ, পজিশন, প্রস্রাবের ফ্রিকোয়েন্সি পরিবর্তন ও নকটুরিয়া, মাথা ঘোরা ও ফ্লাশিং ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। গর্ভাবস্থা স্তনদানকালে ব্যবহার: গর্ভবতী মহিলাদের গর্ভাবস্থায় এটি গর্ভবতী মহিলাদের দেওয়া হলে ভ্রূণের ক্ষতি হতে পারে। গর্ভাবস্থা শনাক্ত করা হলে যত তাড়াতাড়ি সম্ভব এই ওষুধটি বন্ধ করতে হবে। গর্ভাবস্থার বিকল্পে অ্যান্টি-হাইপারটেনসিভ থেরাপি বিবেচনা করা হতে পারে। স্তনদানকালে মাতৃদুধে অ্যামলোডোভিন নিঃসৃত হয়। মায়ের দুধ পাচ্ছে এমন শিশুর উপর বিরূপ প্রভাবের সম্ভাবনার কারণে এই কম্বিনেশনের দ্বারা চিকিৎসা চলাকালীন সময়ে স্তনদানকালে পরামর্শ দেওয়া হয় না। ফলে স্তনদানকারী মায়েদের ওষুধটি ব্যবহার না করাই উত্তম। কিশোরদের ক্ষেত্রে ব্যবহার: কিশোরদের ক্ষেত্রে এই কম্বিনেশন নিরাপদ ব্যবহার ও কার্যকারিতা প্রদর্শিত হয়নি, তাই কিশোরদের ওষুধটি ব্যবহার না করা উত্তম। সংরক্ষণ: অ্যাভোক্যাপ এই ওষুধটি আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন এবং 25°C তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখুন। অ্যাভোক্যাপ 520 প্রতি কার্টুনে 60টি ট্যাবলেটের ব্লিস্টার প্যাকে সরবরাহ করা হয়, যার বাজার মূল্য 720 টাকা, অর্থাৎ প্রতি পাতা ট্যাবলেটের মূল্য 120 টাকা এবং প্রতিটি ট্যাবলেটের মূল্য 12 টাকা। আজ এ পর্যন্ত। আবারও ফিরে আসবো নতুন কোনো মেডিসিনের ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নজর দেওয়া শুরু করে দিন। এতক্ষণ ধরে ভিডিও দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।